আপনারা জানেন আমার 220 পিস প্লাস কয়েল পাখির বাচ্চা আছে, যে বাচ্চাগুলো আমি আমার থাকার ঘরে রেখেছিলাম। তবে এরা এতটাই খায় আর এতটাই মলত্যাগ করে যে আমার রুমে যাওয়া যায় না, বা আমি হয়তো আমার কিছু মনে হয় না, কিন্তু নতুন কেউ আমার রুমে গেলে বুঝতে পারে রুমে অনেক দুর্গন্ধ। যার কারণে বাচ্চার বয়স আর 7 দিন। আমি বাচ্চাগুলো আজকে আমার অন্য রুমে ট্রান্সফার করবো। আসলে আজকে 8 তারিখ ভিডিও তৈরি করছি 7 তারিখে, কিন্তু আমি 7 তারিখের ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ একটা দুর্ঘটনা হয়ে গেছিলো আমার বাচ্চাগুলোর সাথে। অবশ্য দোষটা আমারই ছিল, যার কারণে আমার মাইন্ডটা এতটাই খারাপ ছিল, আমি কথা বলতে পারি নাই, যার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই। আমার বাজারকে পাখি ছিল, সেগুলোর ত্যাগ করা পট এগুলো আমি সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর এখানে কয়েল পাখির বাচ্চার জন্য খাবার দিছি। আমি পানি পটগুলো আগে দিয়েছি, আর পটের মধ্যে যেহেতু আমার 1 তারিখে অনেকগুলো বাচ্চা পড়ে মারা গিয়েছিল, তাই আমি এবার পানি পটের মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের খেলার যে কাছের গুলিগুলো আছে এগুলো দিয়েছি, যাতে পটের মধ্যে বাচ্চাগুলো পড়ে বাচ্চাগুলো মারা না যায়। আমি সুন্দর করে খাবার দিলাম। আমি প্রতিটা প্রায় ভিডিওতে আমি বলেছি 220 পিস প্লাস অথবা 230 পিস প্লাস বাচ্চা আছে। আমি এক্স্যাক্টলি কখনো গুনে দেখিনি আমার কত পিস বাচ্চা। তবে আজকে বাচ্চা এখান থেকে আমার রুম থেকে যখন এখানে ছাড়লাম তখন প্রতিটা বাচ্চা গুনছি আমি। আমার সর্বমোট 110 জোড়া 220 পিস বাচ্চা আছে, সর্বমোট 220 পিস বাচ্চা আছে। তো বাচ্চাগুলো এখনও অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অনেক কিউট, অনেক সুস্থ সবল বাচ্চাগুলো আছে। এই বাচ্চাগুলোর সাথে আজকে আমি আমার আসলে বলার ভাষা নেই, এতটাই খারাপ লাগতেছে। সুন্দর করে বাচ্চারা যখন এখান থেকে তখন প্রচুর পরিমাণ চিল্লাচ্ছিল। আমি ভাবছিলাম হয়তো বাচ্চাগুলো আল্লাহ না করুক আবার আমার রুমেই রাখতে হয়, শিফট করতে হয়। তবে আল্লাহর রহমতে 2 থেকে আড়াই ঘন্টা পর ওদের চিল্লানো বন্ধ হয়েছে। এটা দেখে আমি বাচ্চাগুলো দেখছিলাম, দেখি কী অবস্থায় আছে। গিয়ে দেখছি সবগুলো বাচ্চাই ঘুমাচ্ছে। আর তখনই আমি ভাবলাম এই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, এই মুহূর্তটাও আপনাদের শেয়ার করি। যেমন ভাবা তেমন কাজ। আমি ফোনটা বের করে যখন বাচ্চার ভিডিও নিতে গেলাম তখন আমার পায়ের গোতা লেগে আমি যখন বাচ্চাকে জাগানোর চেষ্টা করলাম, তাড়া দিলাম, কোনো শব্দ করার সঙ্গে সঙ্গে আমি পা দিয়ে যে আমি কার্টুন দিয়ে বেড়া দিচ্ছি, তার আগে দিচ্ছি কাপড়, তার আগে দিয়েছিলাম ইট। এটা আমার মাথায় ছিল না যে উল্টা পাশে ইট আছে, যার কারণে আমি শব্দ করতে গিয়ে পায়েরও গোতা দিছি, যাতে শব্দ হলে বাচ্চাগুলো ঘুম ভাঙে। এই গোতা দেওয়াই আমার সবচাইতে বড় ভুল। এই গোতা দেওয়ার কারণে আমার 4টা বাচ্চা মারা গেছে। আর এই দেখেন, এই যে গোতা মারছি, এই যে 4টা বাচ্চা, এখানে 2টা 3টা। আমি যখন রাতে ভিডিওটা এডিট করার জন্য ভিডিওটা কাজ করি তখন দেখি যে আমার 4টা বাচ্চা এখানে, কিছু বাচ্চা ইটের নিচে পড়ছে। আমি তখনই সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন দিলাম আমার বাবার কাছে। আমার বাবা গিয়ে দেখে 4টা বাচ্চা মারা গেছে। আসলে বলার ভাষা নেই। কয়েল পাখির বাচ্চা বোর্ডিং করা কতটা কষ্ট সেটা বোর্ডিং যারা করে তারাই জানে। নিজে হাতে 4টা বাচ্চা মেরে ফেললাম। আল্লাহ মাফ করুক, এমন যেন কারো না হয়। আমিও দেখি নেই, যদি আমি তখন দেখতাম হয়তো আমার বাচ্চাগুলো মরতো না। তবে আমি যখন রাতে ভিডিওটা এডিট করতে, ভিডিও ভয়েস লাগাতে গেলাম তখনই দেখলাম এই অবস্থা। আল্লাহ মাফ করো। যেহেতু আজকে 8 তারিখ, আমি গতকালকে ভিডিও আজকে আপলোড করব, তাই আজকের একটা ভিডিও শ্যুট নিলাম যাতে গতকালকের আর আজকের ভিডিও একসাথে আমি আপলোড করতে পারি। আজকে 8 তারিখ, দেখেন বাচ্চাগুলো এখানে সুস্থ আছেন, এই জায়গার সাথে বাচ্চাগুলো মানিয়ে নিয়েছে। বাচ্চাগুলো আমি এসে দেখি বাচ্চার খাবার শেষ হয়ে গেছে। আমি বাচ্চার খাবার দিলাম, কিছু খাচ্ছে, কিছু বিশ্রাম করতেছে, কিছু দৌড়াদৌড়ি করতেছে, কিছু দাঁড়িয়ে আছে। তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। আসলে গতকালকে 4টা বাচ্চা মারা গিয়েছিল, আর একটা বাচ্চার পায়ে গুরুতর আঘাত পেয়েছিল, ওইটা ঠ্যাং ভেঙে গিয়েছিল বাবা বলেছিল। তবে ওই বাচ্চাটা আমি আজ খুঁজে পাই নাই, হয়তো ওটা সুস্থ হয়ে গেছে। আসলে ইটটি এইভাবে দাঁড়া করানো ছিল, আমি যখন পা দিয়ে আমার পায়ে যখন ধাক্কা লাগে তখন ইটটি এইভাবে পড়ে যায়, যার কারণে এইটের নিচে 4টা বাচ্চা পড়ে মারা যায়, আর একটা বাচ্চা পায়ে গুরুতর আঘাত পায়। এই বাচ্চাটা আজকে ভালো হয়ে গেছে। আমি আঘাত পাওয়া বাচ্চাটা আজকে খুঁজে পাইনি। আল্লাহ না করুক এরকম যেন কারো না হয়।